দর্শক, ঘটনাস্থলে আছেন সহকর্মী এম এ হালিম, তার কাছে জানবো সবশেষ অবস্থা। হালিম, কাদের কাছ থেকে আশ্বাস পেলেন শ্রমিকরা? দীর্ঘ সময় অবরোধের পর মহাসড়কটিতে এখন যান চলাচলের কি অবস্থা দেখছেন? আফরিন, আপনাকে এই সুখবরটি জানিয়ে রাখি। আপনাকে প্রত্যেকটি আমি এই বুলেটিনে জানিয়েছিলাম যে নবীনগর চন্দ্রা মহাসড়কের যে দুর্ভোগের চিত্র, সেই দুর্ভোগের চিত্র কিন্তু বিকেল 4টার দিকে এই শ্রমিকটা কিন্তু সেখান থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। এবং বেবজা কর্তৃপক্ষ এই শ্রমিকদের প্রতিনিধিদের সাথে যে আলোচনা করে, সেই আলোচনার প্রেক্ষিতে কিন্তু যেটি সিদ্ধান্ত হয়েছে যে আগামী 28শে ফেব্রুয়ারির মধ্যে এই ধাপে ধাপে শ্রমিকদের যে বেতন সেটি পরিশোধ করা হবে। তারপরে কিন্তু এই মহাসড়কে যান চলাচল শুরু হয়, শ্রমিকটা সরে যায়। প্রথমেও কিন্তু এই শ্রমিকরা এই মহাসড়ক থেকে এবার এই অবস্থান কর্মসূচি থেকে তারা রাজি ছিলেন না, এবং পরে কিন্তু আস্তে আস্তে তাদেরকে বুঝিয়ে এই মহাসড়ক এবং ডিপিজেড যে মূল ফটক সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এবং তারা সরে যাওয়ার পরপরই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখন ঢাকা ডিপিজেড যে মূল সড়ক, সেই সড়কটি কিন্তু এখন খুলে দেওয়া হয়েছে এবং এখানে বিভিন্ন পরিবহন এবং এখানে যে কন্টেনারগুলো আছে সেগুলো প্রবেশ করেছে। এবং সেই সাথে নবীনগর চন্দ্রা মহাসড়ক সেটি কিন্তু এই মুহূর্তে যান চলাচল একেবারে স্বাভাবিক রয়েছে। যদিও এই দীর্ঘ 32 ঘন্টার কারণে কিন্তু অনেক যান চলাচল বন্ধ ছিল, সেই যানের চাপে কিন্তু আস্তে আস্তে এখন যানগুলো চলাচল করছে এবং ধীর গতিতে সেটা চলাচল করছে। এবং আপনি জানেন এই নবীনগর চন্দ্রা মহাসড়ক কিন্তু একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। এই মহাসড়কে কিন্তু উত্তরবঙ্গগামী যে যাত্রীগুলো তারা কিন্তু চলাচল করে, এবং এই 32 ঘন্টা এই যান চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু অনেকে দুর্ভোগে পড়েছে। এবং আমরা দেখতে পেয়েছি এখানে যারা এই মহাসড়কে চলাচল করে তারা কিন্তু পায়ে হেঁটে তারা তাদের নিজ নিজ গন্তব্যস্থলে তারা যাচ্ছেন। এবং সেই সাথে এই মহাসড়কে একটি তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। সব মিলিয়ে এই যে দুর্ভোগটি, সেই 32 ঘন্টার দুর্ভোগ এই বিকেল 4টার দিকে কিন্তু সেটি কাটিয়ে এখন মহাসড়ক পুরোপুরি যান চলাচল স্বাভাবিক হয়েছে। আফরিন, সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম।